আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা দেখেছিলাম যে মেয়েটি অ্যালিসের কেকের শপে ওয়েডিং কেক নিতে এসেছে। তার ফিয়ন্সে হচ্ছে ড্রেক, যা দেখে অ্যালিস তো অবাক হয়ে যায়। এরপরে আমাদের এয়ারপোর্টের সিনে নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা বুঝতে পারি অ্যালিস আসলে ফোনে ট্রিপের সাথেই কথা বলছিল। আর তাদের কথাবার্তায় এটাও বোঝা যায় যে তারা ২ বছর যাবৎ রিলেশনশিপে আছে। এখন অ্যালিসের কিভাবে ড্রেকের সাথে ব্রেকআপ হলো আর সে কিভাবেই বা ট্রিপের সাথে রিলেশনে গেল, সেগুলো আমরা গল্পের সামনেই জানতে পারবো। এরপর অ্যালিসকে নিতে এয়ারপোর্টে টোফার আসে, আর অ্যালিস টোফারের সাথে এয়ারপোর্ট থেকে বের হয়ে যায়। আর এখন থেকে ট্রিপের চরিত্রে অভিনয় করবে আমাদের সবার প্রিয় সুপ্রিমো। আর অবশ্যই জানাতে ভুলো না, সুপ্রিমোকে ট্রিপের চরিত্রে দেখতে তোমাদের কেমন লাগছে। আমার তো ভালো লাগছে, আবার খারাপও লাগছে, কারণ ট্রিপ আর ড্রেকের চরিত্রে যারা অভিনয় করছে দুজনেই আমার এত বেশি পছন্দের যে স্ক্রিনে কষ্ট পেলেও মেনে নিতে খারাপ লাগবে। তাহলে চলো শুরু করা যাক। অ্যালিস তো ড্রেককে আরেকজনের ফিয়ন্সে হিসেবে দেখে অবাক হয়ে যায়, আর ড্রেক অ্যালিসকে দেখে বলে হাই অ্যালিস। আর অ্যালিস মনে মনে বলতে থাকে, আমি মাত্র 4 বছরের জন্য গিয়েছিলাম, আর এখন আমি ফিরে এসেছি। আর এর মধ্যেই সে বিয়ে করে নিচ্ছে। এরপর অ্যালিস ও ড্রেককে হাই বলে আর তার সাথে হাত মেলায়, কিন্তু দেখে বোঝাই যাচ্ছিল সে ভেতরে ভেতরে কতটা জেলাস। অ্যালিস মনে মনে বলতে থাকে, এক্সের সামনে গেলে কিরকম আচরণ করা উচিত। সত্যি বলতে এই নিয়ে কারো একটা বই লেখা উচিত ছিল। এমন না যে ড্রেকের প্রতি আমার এখনো কোনো অনুভূতি আছে, কিন্তু এই মুহূর্তে তাকে দেখতে পেয়ে আমার ভীষণ অস্বস্তি লাগছে। শেষবার যখন আমাদের দেখা হয়েছিল সে নিউ ইয়র্কের মাঝখানে আমার মন ভেঙে দিয়েছিল, তাই এখনও তার উপর রাগ করে থাকাটা কি স্বাভাবিক নয়? এরপর হঠাৎ করে ড্রেকের ফিয়ন্সের ফোনে কল আসলে সে তাদেরকে রেখে ফোনে কথা বলার জন্য বাইরে চলে যায়। ড্রেক তখন অ্যালিসের দিকে তাকিয়ে থাকে, আর তার কাছে এসে বলে, তোমাকে দেখতে অনেক অন্যরকম লাগছে। এরপরে আমাদেরকে আবার 4 বছর আগের সিনে নিয়ে যাওয়া হয়, যেখানে রেস্টুরেন্টে টোফারের সাথে অ্যালিসের দেখা হয়েছিল। অ্যালিস টোফারকে জিজ্ঞাসা করে, তুমি ড্রেককে কিভাবে চিনো? টোফার তখন বলে, আমার নামের শেষেও পালমা আছে, তুমি আবারও ভুলে গেছো। অ্যালিস তখন টোফারকে বিরক্ত করলে টোফার বলে, আমি কিন্তু তোমাকে কিস করব। যারা আমাকে বিরক্ত করে আমি তাদেরকে কিস করি। এই বলে সে দাঁড়িয়ে যায়। অ্যালিস তখন তাকে ধাক্কা দিয়ে বসিয়ে দেয়। অ্যালিস তখন বলতে থাকে, আমি জানি আমি অনেক সুন্দরী, এজন্যই তুমি আমার উপর ক্রাশ খেয়েছো। আমি এত সুন্দর জন্যই তো আমি ড্রেকের গার্লফ্রেন্ড। তখন টোফার বলে, তুমি যদি ড্রেকের গার্লফ্রেন্ড হও তার মানে তুমিই যেই। অ্যালিস বলে, হ্যাঁ। তখন টোফার বলে, তুমিই জেরিল, যাকে ট্রিপ পাগলের মতো ভালোবাসতো। অ্যালিস বলে, তুমি এটা কিভাবে জানো? তুমি তো দেখছি একেবারেই গসিপ প্রিয় মানুষ, তাই না? টোফার তখন বলে, আমি যদি বলি ট্রিপ এখানেই আছে? এটা শুনে তো অ্যালিস একদম অবাক হয়ে যায়। এরপর আমরা ট্রিপকে দেখতে পাই, যে বাসায় এসে টোফারকে না দেখতে পেয়ে খুব খুশি হয়ে যায়। কিন্তু তখনই টোফার উপরতলা থেকে নেমে আসে আর জিজ্ঞাসা করে, তুমি কি আমার ল্যাপটপ দেখেছো? ট্রিপ বলে, আমাকে কেন জিজ্ঞাসা করছো? তুমি নিজের রুমেই খুঁজে দেখো। টোফার তখন বলে, তোমার কাছে কি ড্রেকের নাম্বার আছে? ট্রিপ বলে, তুমি তার নাম্বার দিয়ে কী করবে? আমি দিতে পারবো না। টোফার কয়েকবার রিকোয়েস্ট করলে ট্রিপ তখন ড্রেকের নাম্বার তাকে দিয়ে দেয়। তখন টোফার খুশি হয়ে বলে, তুমি আমার ফেভারিট কাজিন। ট্রিপ বলে, তুমি আসলেই পাগল, তোমার মাত্র 2টাই কাজিন, আমি আর ড্রেক। টোফার তখন জিজ্ঞাসা করে, ড্রেকের গার্লফ্রেন্ডের উপর তোমার কি ক্রাশ ছিল না? এটা শুনে ট্রিপ একটু লজ্জা পেয়ে যায়। টোফার বলে, আমি সিরিয়াসলি বলছি, তোমার কি তার উপর ক্রাশ ছিল না? ট্রিপের তো এটা শুনতে বেশ ভালোই লাগছিল, তার মুখ দেখে বোঝা যাচ্ছিল। তখন সে সেখান থেকে টোফারের কাছে এসে হাসি হাসি মুখ করে বলে, হ্যাঁ, আমার তার উপর ক্রাশ ছিল, তুমি একটা ইডিয়েট। এটা বলে ট্রিপ চলে যাচ্ছিল। তখনই টোফার বলে, তুমি জানো আমি একটু আগেই তাকে দেখেছি, আর আমি তার সাথে কথাও বলেছি। এটা শুনে তো ট্রিপের একদম হুঁশি উড়ে যায়। সে টোফারকে বলে, এটা কি সত্যি? তার তো নিউ ইয়র্কে আসার কথা না। টোফার বলে, হ্যাঁ, আমি সত্যিই বলছি, আর তার সাথে তো আমার এখন ভালো সম্পর্ক হয়ে গেছে। আর এজন্যই তো আমি তোমার কাছে ড্রেকের নাম্বার চাইছিলাম, তাকে এটা জানানোর জন্য। আমি ভেবেছিলাম তুমি খুব খুশি হবে, কে জানে, হয়তো হঠাৎ করেই তোমাদের দেখা হয়ে যেতে পারে। ট্রিপ বাইরে যেতে নিলে টোফার বলে, তুমি কি তোমার ক্রাশের সাথে দেখা করতে যাচ্ছ? ট্রিপ বলে, যেখানে যাচ্ছি না কেন তোমাকে সাথে নিচ্ছি না, তুমি সত্যি একটা ইডিয়েট। টোফার বলে, তুমি যাই বলো না কেন, তুমি আমার বেস্ট কাজিন, আমি তোমাকে তার মন জয় করতে সাহায্য করব, এই সুযোগটা হাতছাড়া করো না। ট্রিপের তো বেশ ভালোই লাগছিল। সে বলে, তোমার যা ইচ্ছা করো। টোফার বলে, আমি জানি তুমি নিজেও এটাই চাও। এরপর ট্রিপ সেখান থেকে চলে যায়।
এরপর আমরা ড্রেককে দেখতে পাই। টোফা ড্রেককে মেসেজ করেছে, হাই ড্রেক, আমি একটু আগে অ্যালিসকে দেখলাম। তোমার গার্লফ্রেন্ডটা সত্যি অনেক সুন্দর। আমার মনে হয় ট্রিপের তার উপর ক্রাশ আছে। আর সত্যি বলতে আমি তোমার চেয়ে ট্রিপকে বেশি পছন্দ করি। মানে মেজাজটা খারাপ করে দেওয়ার মতো একটা মেসেজ দিয়েছে। এটা দেখে ড্রেক বলে, এখন তো আমার সত্যি সত্যি নিউ ইয়র্ক যেতেই হবে। তখনই তার কাছে সাইরার বাবার কল আসে। এর পরের সিনে আমরা আয়াকে দেখতে পাই। সে ভ্যাকেশন কাটাতে নিউ ইয়র্ক যাচ্ছে। কেন্ট তখন বলে, আমি তোমাকে অলরেডি মিস করছি। আয়া বলে, তাহলে তুমি কেন আমাদের সাথে যাচ্ছ না? কেন্ট বলে, আমার ইউনিটে তো আমাকে প্রয়োজন, সেজন্য আমি যেতে পারছি না। আয়া তখন বলে, এটা মাত্র 2 সপ্তাহের ব্যাপার। কেন্ট বলে, এর মধ্যে তুমি যদি শিনের প্রেমে পড়ে যাও? মানে আয়ার সাথে শিনও ভ্যাকেশনে যাচ্ছে। আয়া তখন বলে, ও শুধুমাত্র আমার বেস্ট ফ্রেন্ড, আর আমি শুধু তোমাকেই ভালোবাসি। এটা শুনে কেন্ট অনেক খুশি হয়ে যায়। এরপর আমরা ড্রেককে সায়রার বাসায় দেখতে পাই। মানে সায়রা আবারও পাগলামো শুরু করেছে। সেজন্য তার বাবা ড্রেককে কল করে ডেকে এনেছে। ড্রেক তাকে বলে, তুমি আবারও পাগলামো করছো সায়রা? সায়রা বলে, কারণ আমার মনে হচ্ছে আমি আবারও তোমাকে ভালোবেসে ফেলেছি। ড্রেক বলে, তুমি গতকালই বলেছো যে আমাকে আর এসব ভালোবাসার কথা বলবে না। সায়রা বলে, আমি জানি, কিন্তু আমার ঘুম থেকে উঠেই মনে হয়েছে আমি তোমাকে আবার ভালোবেসে ফেলেছি। আর বলে, আমি তোমার গার্লফ্রেন্ডকে প্রমিস করেছি যে আমি আর তোমার সাথে ফ্লার্ট করব না, কিন্তু আমি কি করব আমি বুঝতে পারছি না। তখন ড্রেক তাকে বুঝিয়ে বলে যে আমরা শুধুমাত্র ফ্রেন্ড, আমরা ফ্রেন্ডের থেকে আর বেশি কিছু হতে পারি না। তুমি অবশ্যই অন্য আরেকজন ভালো কাউকে খুঁজে পাবে। এটা বলে ড্রেক সেখান থেকে চলে যায়। এরপর ড্রেক তার বাসায় চলে আসে। তখন তার বাবা একটা কাগজ হাতে নিয়ে এসে বলে, তুমি টেস্ট পরীক্ষায় পাশ করে গেছো, আর এখানে তোমার নিউ ইয়র্কের টিকিট। কাল বিকালে তুমি নিউ ইয়র্ক যাচ্ছ। এটা দেখে ড্রেক অনেক খুশি হয়ে যায়, আর তার বাবাকে থ্যাংক ইউ বলে তার রুমে চলে আসে। আর অন্যদিকে অ্যালিস বসে বসে ট্রিপের কথাই ভাবছিল। তখন সেখানে কে চলে আসে আর বলে, তোমার কি হয়েছে? মুখ দেখে মনে হচ্ছে তোমার মন খারাপ। আমার সাথে ঘুরতে যাবে? এটা শুনে অ্যালিস অনেক খুশি হয়ে যায় আর বলে, এটা কি সত্যি? কেই তখন বলে, আমি ভাবলাম আমরা যেহেতু একই সাথে থাকবো, তাহলে আমাদের উচিত হবে বন্ধুত্ব করে নেওয়া। এটা শুনে তো অ্যালিস অনেক বেশি খুশি হয়ে যায় আর তার সাথে ঘুরতে বেরিয়ে যায়। এরপর কেই আর অ্যালিস শপিং করতে একটা জুতার শোরুমে চলে আসে। সেখানে অ্যালিস একটা অদ্ভুত জুতা পছন্দ করে। কেই তখন তাকে এটা নিতে নিষেধ করে আর অন্য একটা জুতা দেখিয়ে বলে, এটা নাও। আর তারা দুজন একই জুতা নিয়ে নেয়। কেই তখন তাকে শিনের কথা জিজ্ঞাসা করে। অ্যালিস বলে সে ভ্যাকেশনে নিউ ইয়র্কে আসছে। অ্যালিস বিল পে করতে গেলে কেই সেখান থেকে কোথাও চলে যায়। অ্যালিস তখন ব্যাগ হাতে নিয়ে তাকে খুঁজতে থাকে, আর তার কাছে তখন কেয়ার ফোন নাম্বারও ছিল না। আর তার পায়ে ব্যথা শুরু হয়ে গিয়েছিল। তাই সে একটা ক্যাফেতে মন খারাপ করে বসে থাকে। একটা লোকের ছবি তোলা দেখে সে ভাবতে থাকে, ট্রিপও হয়তো এখন ছবি তোলা নিয়ে ব্যস্ত। সে সত্যিই ছবি তুলতে অনেক বেশি ভালোবাসে। আর সে ভাবতে থাকে, ট্রিপ সামনে আসলে আমি কি করব। আর টোফার তো বলেছিল সেও আমার ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। আর ঠিক তখনই সেখানে ট্রিপ চলে আসে। ট্রিপ তো অ্যালিসকে দেখে অবাক হয়ে যায়, আর সে উল্টাপাল্টা আচরণ করতে থাকে। একবার চলে যেতে নিয়ে আবার ফিরে আসে আর নিজেকেই বলে, আমি পারবো। ট্রিপ তখন জিজ্ঞাসা করে, তুমি কি এখানে ড্রেকের সাথে এসেছো? অ্যালিস বলে, না, আমি এখানে পড়াশোনা করতে এসেছি। আর বলে, তোমার খবর কি? ট্রিপ বলে, আমিও পড়াশোনা করার জন্য এখানে এসেছি। আর তারা দুজন জানতে পারে যে তারা এক ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। এরপর ট্রিপ তাকে বাই বলে সেখান থেকে চলে যাচ্ছিল। আসলে সে অনেক বেশি অকওয়ার্ড ফিল করছিল। অ্যালিস তার পেছনে দৌড়াতে গেলে সে পড়ে যায়। ট্রিপ তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি কি হাঁটতে পারবে? অ্যালিস বলে, না। ট্রিপ তখন তাকে পিঠে উঠতে বলে। অ্যালিস বলে, কাঁধে উঠলে আমরা আবার বেস্ট ফ্রেন্ড হয়ে যাব, তাই না? ট্রিপ বলে, আমি আবার কবে বললাম যে আমরা বেস্ট ফ্রেন্ড? এরপর ট্রিপ তাকে কাঁধে তুলে নিয়ে হাঁটতে থাকে। অ্যালিস তখন তাকে তার ডিগ্রি প্রোগ্রাম নিয়ে জিজ্ঞাসা করে। তখন তারা বুঝতে পারে দুজনেরই একই ডিগ্রি প্রোগ্রাম, মানে তারা এখানেও ক্লাসমেট। ট্রিপ মনে মনে বলতে থাকে, তোমাকে দেখে আমি সত্যি অনেক খুশি হয়েছি, কিন্তু এখনও আমি তোমার কাছ থেকে মুভ অন করার চেষ্টা করছি, কিন্তু আমি জানি না আমি এটা কিভাবে করব। অ্যালিস তখন বলে, আমরা কি আমাদের শিডিউল মিলিয়ে দেখব? সম্ভবত আমাদের কিছু ক্লাস একসাথেই হবে। ট্রিপ বলে, অবশ্যই, চলো যাই। অন্যদিকে আমরা ড্রেককে দেখতে পাই। সে ব্যাগ গোছাচ্ছিল। তখন তার বাবা এসে বলে, সায়রা তোমার জন্য অপেক্ষা করছে। ড্রেক তখন বলে, তাকে নিচে অপেক্ষা করতে বলো। তার বাবা বলে, সে কি এখানে আসতে পারে? ড্রেক তখন বলে, বাবা, আমার গার্লফ্রেন্ড আছে, আর এটা তোমারও মাথায় রাখা উচিত। তার বাবা ঠিক আছে বলে সেখান থেকে চলে যায়। ড্রেক নিচে এসে সায়রার সাথে দেখা করে।
সায়রা বলে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি দেশের বাইরে চলে যাব। আমি গত রাতে অ্যালিসের সাথেও কথা বলেছি, সে সত্যি অনেক ভালো মানুষ। তোমার গার্লফ্রেন্ড এত ভালো কেন বলো তো? ড্রেক বলে আমি জানি না, কিন্তু সে সত্যি অনেক ভালো। এরপর সায়রা তাকে জড়িয়ে ধরে বিদায় জানায় আর বলে আই মিস ইউ হাবি। ড্রেক তখন বলে আমাকে কল করো। সায়রা বলে না, আমি তোমার থেকে পুরোপুরি মুভ অন করতে চাই, কিন্তু আমাকে ভুলে যেও না। ড্রেক বলে অবশ্যই। এরপর আমরা আয়াকে দেখতে পাই, সে আর শিন ফ্লাইটের জন্য অপেক্ষা করছিল আর কেন্টের সাথে ভিডিও কলে কথা বলছিল। কেন্ট তখন শিনকে বলে তুমি আমার বেস্ট ফ্রেন্ড আর আমার গার্লফ্রেন্ডের খেয়াল রেখো। আয়া তখন বলে এত বেশি ড্রামাটিক হয়ে না তো, মনে হচ্ছে 1 বছরের জন্য যাচ্ছি, আমরা মাত্র 2 সপ্তাহের জন্য যাচ্ছি। এরপর কল রেখে দিলে আয়া সিনকে কে এর কথা জিজ্ঞাসা করে। সিন তখন আয়ার দিকে তাকিয়ে বলে আমি এখন অন্য একজনকে পছন্দ করতে শুরু করেছি। আয়া বুঝতে পারে সে আয়ার কথাই বলছে। তখন সে তাকে ঝাড়ি দিয়ে সামনে চলে যায় আর সিনও তার পেছন পেছন যায়। এরপর আমরা অ্যালিস আর কেইকে দেখতে পাই। কেই তখন অ্যালিসের ক্লাস নিয়ে কথা বলছিল। অ্যালিস কেইকে জিজ্ঞাসা করে ক্লাসে কি খাবার খাওয়া যাবে। কেই তখন বলে ক্লাসে খাবার খাওয়া অ্যালাউ নয়, একটাই লাঞ্চ টাইমেই তোমার খাবার খেতে হবে, আর নয়তো 3টায় ক্লাস শেষ হওয়ার পরে। এরপর কেই তার ক্লাসে চলে যায়। অ্যালিস আসলে কিছুই বুঝতে পারছিল না, তাই সে ভাবতে থাকে আমি এখন কি করব, এখানে আমি কাউকেই চিনি না, আমি যদি ক্লাসে ঘুমিয়ে পড়ি। তখনই সেখানে ট্রিপ চলে আসে আর বলে সত্যি আজকের দিনটা মনে হয় আমার জন্য লাকি। অ্যালিস তাকে দেখে খুশি হয়ে যায় আর মনে মনে বলতে থাকে ট্রিপকে দেখতে আজ অনেক বেশি হ্যান্ডসাম লাগছে। তখনই তারা জানতে পারে তাদের দুজনেরই এখন একই ক্লাস রয়েছে। কিন্তু একটু পরেই তারা নোটিশ বোর্ডে দেখতে পায় আজকের সেই ক্লাসটা আর হবে না, আর 2 দিনের মধ্যে তাদেরকে 5 পেজের একটা অ্যাসাইনমেন্ট বানিয়ে আনতে হবে। অ্যালিস তো কিছুই পারে না, সে বলতে থাকে আমি এখন কি করব, আমি তো কিছুই পারি না। ট্রিপ তখন বলে চলো আমরা এখনই একসাথে অ্যাসাইনমেন্ট বানানো শুরু করে দেই। এরপর তারা একসাথে অ্যাসাইনমেন্ট বানাতে বসে যায়। ট্রিপ কিছুক্ষণ পর বলে আমার 3 পেজ করা শেষ হয়ে গেছে। অ্যালিস বলে মাত্র আধা ঘন্টা হয়েছে, এর মধ্যে তোমার 3 পেজ শেষ। ট্রিপ তখন অ্যালিসকে তার কাজ দেখাতে বলে, কিন্তু অ্যালিস দেখাতে চাচ্ছিল না। ট্রিপ তখন দেখে অ্যালিস নিজের নাম আর রোল ছাড়া কিছুই লেখেনি। ট্রিপ বলে এতক্ষণে মাত্র এতটুকু। অ্যালিস তখন বলে সরি, তুমি তো জানোই আমি এত ভালো পারি না, আমার ব্রেন একটু স্লোলি কাজ করে। ট্রিপ বলে দাও আমি করে দিচ্ছি। ট্রিপ তখন বলে এরকম করলে তুমি পরীক্ষায় পাশ করবে কিভাবে। অ্যালিস বলে এভাবে বলছো কেন। ট্রিপ বলে সিরিয়াসলি, তুমি যদি তোমার পড়াশোনাকে সিরিয়াসলি না নাও তাহলে তুমি কিভাবে পাশ করবে। অ্যালিস বলে আই এম সরি বাবা, আমি সবসময়ই ড্রেকের সাথে ভিডিও কলে কথা বলি, এজন্যই আমি আগে থেকে রিভিউ করার কোনো সুযোগ পাই না। ট্রিপ তখন তার দিকে তাকিয়ে থাকে, বোঝা যাচ্ছিল সে অনেক জেলাস ফিল করছে। অ্যালিস তখন ট্রিপকে থ্যাংক ইউ বলে। ট্রিপ তখন বলে আমি তোমার প্রেজেন্টেশনটাও বানিয়ে দিব। অ্যালিস বলে এটা কি সত্যি, এটা কি তোমার উপর বাড়তি সুযোগ নেওয়া হয়ে যাবে না। ট্রিপ বলে সাউন্ডস গুড। ট্রিপ তখন আরও বলে এখনই ড্রেকের সাথে ভিডিও কল করো না, ঠিক আছে, আগে তোমার পড়াশোনায় মন দাও। অ্যালিস বলে ইয়েস বস। এরপর টোফার ট্রিপকে মেসেজ দেয়। ট্রিপ বলে উফ গড, সে আবার আমাকে খুঁজছে। ট্রিপ বলে টোফার আমাকে বলেছিল যে তোমাদের দুজনের দেখা হয়েছে, সে সত্যিই খুব পাকা তাই না। অ্যালিস বলে একদম ঠিক বলেছ, সত্যি সে আমাকে পাগল করে দিচ্ছিল। আমি আয়াকে টলারেট করতে পারি, কিন্তু তাকে একদমই না। ট্রিপ বলে আমি নিজেও জানি না আমি কিভাবে তাকে সহ্য করছি, সে বড় হয়েও বাচ্চাদের মতোই আছে। অ্যালিস বলে সে তো এখনো লম্বাই হয়নি। এটা বলে তারা হাসতে থাকে আর বলে এটা কিন্তু সিক্রেট। এরপর ট্রিপ বলে আমি কিন্তু তোমাকে বাসা পর্যন্ত পৌঁছে দিব, ঠিক আছে। অ্যালিস বলে ওকে। আজকের পুরোটা সময় আমি তো শুধু ট্রিপকে দেখছিলাম, তোমাদের কি আমার মতো অবস্থা, কমেন্ট করে জানিও কিন্তু। এরপর অ্যালিস তার রুমে আসলে কেই বলে তুমি এতক্ষণ কোথায় ছিলে, একজন তোমার জন্য অপেক্ষা করছে। এটা বলে সে চলে যায়। অ্যালিস তো বুঝতেই পারে না যে কে এসেছে। রুমে ঢুকেই সে দেখে ড্রেক তার জন্য অপেক্ষা করছে। অ্যালিস তো তাকে দেখে একদম খুশিতে পাগল হয়ে যায়, দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। ড্রেক বলে হাই গার্লফ্রেন্ড। অ্যালিস তো বিশ্বাসই করতে পারছিল না, সে বলে তুমি সত্যি এসেছো। অ্যালিস তাকে জড়িয়ে ধরে কিস করে আর বলে আই মিসড ইউ। ড্রেক বলে তোমাকে দেখতে অন্যরকম লাগছে অ্যালিস, ওয়াও। অ্যালিস বলে তোমার কি এটা ভালো লেগেছে, মানে সে তার ড্রেস আপে কিছুটা পরিবর্তন এনেছে, আর এটা সে ঘুরিয়ে ঘুরিয়ে ড্রেককে দেখাতে থাকে। ড্রেক হাসছিল, দুজন দুজনকে পেয়ে অনেক খুশি ছিল। অন্যদিকে আমরা ট্রিপকে দেখতে পাই, সে বাসায় এসেছে।
টোফার তখন তাকে বলে ড্রেক এখানে এসেছে। এটা শুনে ট্রিপ দাঁড়িয়ে যায় আর বলে ড্রেক, আর মনে মনে বলে অ্যালিস যখন এখানে আছে ড্রেক তো এখানে আসবেই। আমি এখনো কেন অবাক হচ্ছি, যাকে আমি ভালোবাসি সে আমার কাজিনের গার্লফ্রেন্ড। টোফার বলে আমি ড্রেককে আমাদের সাথে থাকতে বলেছিলাম, কিন্তু সে একটা হোটেলে উঠেছে। ট্রিপ তখন বলে তুমি কি জানো সে কেন আমাদের সাথে থাকতে আসেনি? কারণ তুমি এখানে আছো আর তার তোমার ব্যাপারে অ্যালার্জি আছে। তখন টোফার বলে মোটেও না। টোফার বলে অ্যালিস আর ড্রেককে মানায়নি, অ্যালিসকে শুধু তোমার সাথেই মানায়। ট্রিপের তো এটা শুনতে বেশ ভালোই লাগছিল, আর সে টোফারকে বলে তুমি যাও এখান থেকে, আমি কাজ করব। এরপর ট্রিপ একা একাই হাসতে থাকে, হয়তো টোফারের বলা কথাগুলো ভেবেই হাসছিল। অন্যদিকে আমরা ড্রেক আর অ্যালিসকে দেখতে পাই। ড্রেক অ্যালিসের কোলে মাথা রেখে ঘুমাচ্ছিল। ড্রেক ঘুম থেকে উঠলে অ্যালিস বলে তোমার কি মাথা ব্যথা কমেছে? ড্রেক হেসে বলে আই মিসড ইউ নোপ, আর বলে চলো আমরা ডিনারে যাই। এরপর তাদের দুজনকে একসাথে বাইরে হাঁটতে দেখতে পাই। অ্যালিস ড্রেককে বলছিল চলো না, তুমি আমার সাথেই আমার রুমে থাকবে। তখন ড্রেক একটা দুষ্টু কথা বলে। অ্যালিস বলে তুমি খুব দুষ্টু ড্রেক, আমি তো শুধু তোমার পাশে ঘুমাতে চাই, কারণ আমি তোমাকে অনেক মিস করি। ড্রেক বরাবরের মতোই বলে স্টুপিড, ওটা শুধু মেয়েদের থাকার জায়গা। আর বলে যাই হোক, এখন আমি বাবার সাথে ঠিকভাবে কথা বলি। আর আমি তোমাকে এটা বলছি কারণ আমি তোমার কাছ থেকে কিছুই লুকিয়ে রাখতে চাই না, কারণ আমি গোপনীয়তা আর লুকোচুরি একদমই পছন্দ করি না। অ্যালিস বলে আমিও তোমার কাছ থেকে কিছু লুকিয়ে রাখি না। আর জিজ্ঞাসা করে তোমার কালকের প্ল্যান কি? ড্রেক বলে তোমার কি কালকে ক্লাস নেই? অ্যালিসের ক্লাস থাকা সত্ত্বেও সে বলে কাল তার ক্লাস নেই, আমি কাল ফ্রি আছি। ড্রেক তখন বলে আচ্ছা ঠিক আছে, কাল তাহলে দেখা হবে। অ্যালিস তাকে একটা কিস করে সেখান থেকে চলে যায়। এর পরের দিন আমরা দেখি যে অ্যালিসের ক্লাস চলছে। ট্রিপ দেখে জেরিল ক্লাসে আসেনি, আর এদিকে অ্যালিস ড্রেকের সাথে সময় কাটাচ্ছিল। ড্রেক তো আর জানে না যে অ্যালিসের ক্লাস রয়েছে। এদিকে ট্রিপ মনে মনে বলতে থাকে সে ঠিকমতো ক্লাসেই আসছে না। ড্রেক আর অ্যালিস শপিং করে ঘুরে বেড়াচ্ছিল। তখন ট্রিপ তাকে মেসেজ দেয় যে কোথায় তুমি। সে রিপ্লাই না দিয়ে ড্রেকের সাথে ঘুরতেই থাকে। অন্যদিকে ক্লাসে স্যার জানিয়ে দেয় যে আজ যারা অনুপস্থিত ছিল তাদের জানিয়ে দাও যে তাদের অনুপস্থিতির কারণ বিস্তারিতভাবে ব্যাখ্যা করে 5 পৃষ্ঠার একটা প্রবন্ধ জমা দিতে হবে, সেটা ছাড়া আমার ক্লাসে যেন না আসে। ট্রিপ অ্যালিসকে নিয়ে চিন্তিত ছিল আর বলে বাহ অ্যালিস, ক্লাস মাত্রই শুরু হয়েছে আর তুমি তো এখন থেকে ঝামেলা শুরু করে দিয়েছো। এটা বলে সে চলে যায়। এরপর অ্যালিস আবারও ড্রেকের সাথে ঘুরতে বের হয়। তখন তার কাছে গ্রাফিক ডিজাইনের ক্লাস থেকে মেসেজ আসে, কিন্তু সে সব কিছুই পাত্তা না দিয়ে ড্রেকের সাথে ঘুরতেই থাকে। দুজনে অনেক খুশি ছিল। ড্রেককে হাসতে দেখলে সত্যি অনেক ভালো লাগে। আমি তো তার উপর ক্রাশ খেয়েছি। তোমাদেরও কি আমার মতো অবস্থা? কমেন্টে জানিও কিন্তু। তারা একসাথে অনেক মজা করছিল। তখনই কলেজ থেকে অ্যালিসের কাছে একটা মেসেজ আসে। সেখানে লেখা ছিল সবার জন্য এটি স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে সর্বোচ্চ 3টি অনুপস্থিতি অনুমোদিত। যাদের ইতিমধ্যে 3টি অনুপস্থিতি রয়েছে তাদের আজ অবশ্যই ক্লাসে উপস্থিত থাকতে হবে, নইলে তাদের এই কোর্সটি ছেড়ে দিতে হবে। অ্যালিস প্যারেস অনুগ্রহ করে আমার অফিসে দেখা করুন। অ্যালিস তখন ড্রেককে বলে আমার ক্লাস রয়েছে, আমি ভুলে গিয়েছিলাম, আমাকে এখন যেতে হবে। ড্রেক তখন তার মাথায় টোকা দিয়ে বলে ব্যাড গার্লফ্রেন্ড, আর বলে তুমি কি আমাকে মিথ্যা বলেছিলে? মানে ড্রেকও চায় না অ্যালিস তার জন্য ক্লাস মিস করুক। অ্যালিস বলে সরি, আমি শুধু তোমার সাথে একটু সময় কাটাতে চেয়েছিলাম। ড্রেক তখন বলে তুমি কেন সবসময় ভাবো যে আমি তোমাকে ছেড়ে চলে যাব? আমি কোথাও যাচ্ছি না অ্যালিস, আমি এখানেই আছি, তোমার পাশে, তোমার হাত ধরে। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। অ্যালিস বলে আই লাভ ইউ ড্রেক। ড্রেক বলে তোমার জন্য আমার ভালোবাসা এতটাই গভীর যে কখনো কখনো নিজেকেই পাগল মনে হয়, কিন্তু আমি পাগলামি একদম পছন্দ করি না। আমি জানি না তোমাকে ভালোবাসা আমায় কোথায় নিয়ে যাচ্ছে অ্যালিস। তোমার প্রেমে পড়া আমাকে এমন কিছু পাগলাটে কাজ করায় যেগুলো আমি নিজেও আগে ভাবিনি। এটা আমাকে নতুন নতুন উচ্চতায় নিয়ে যায়, আর সত্যি বলতে মাঝে মাঝে এটা আমাকে ভয়ও পাইয়ে দেয়। কিন্তু তবুও আমি তোমাকে ভালোবাসতে ভালোবাসি, আর যতদিন আমি বেঁচে থাকবো আমি তোমাকেই ভালোবাসবো, চাঁদ পর্যন্ত গিয়ে আবার ফিরে আসার মতো। আর বলে তোমার ক্লাসে যাও, আগামীকাল আবার দেখা হবে। এরপর অ্যালিস তাকে কিস করে সেখান থেকে চলে যায়। এরপর অ্যালিস দৌড়ে তার স্যারের সাথে দেখা করতে যায়। তার স্যার বলে মিসেস প্যারেজ, যদি আপনি এখানে পড়তে না চান তাহলে এখনও কোর্স ছেড়ে দেওয়ার সময় আছে, আমার সময় নষ্ট করবেন না। অ্যালিস তাকে সরি বলে। স্যার বলে তোমার আরও ভালো করা উচিত। এরপর অ্যালিস মন খারাপ করে বাইরে বেরিয়ে দেখে ড্রেক দাঁড়িয়ে আছে। সে ড্রেককে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো?
তুমি কি আমাকে মিস করছিলে? কিন্তু ড্রেকের মুড অনেক খারাপ ছিল, মানে কিছু একটা ঘটেছে। অ্যালিস তখনও মজা করছিল। ড্রেক দৃঢ় কণ্ঠে বলে, ক্লাসে যাও অ্যালিস, নিজের জীবনটা গুছিয়ে নাও প্লিজ। এরপর আমরা আগের সিন দেখতে পাই। যখন ড্রেক বাই বলে চলে গিয়েছিল তখন কি হয়েছে সেটাই আমাদের দেখানো হয়। ট্রিপ তাদেরকে দেখছিল আর বলে, ও এই কারণেই তুমি ক্লাস মিস করেছো, খুব ভালো অ্যালিস। এরপর ট্রিপ ড্রেকের কাছে আসে আর পেছন থেকে বলে, ও যে এই জন্য অনুপস্থিত ছিল। তুমি কি জানো তার প্রফেসর তাকে অপমান করেছে? আচ্ছা থাক, ওটা তো স্বাভাবিকই, কারণ সে সবসময় অনুপস্থিত থাকে। সেই একমাত্র যে এক সপ্তাহও ঠিকমতো শেষ করতে পারেনি। তুমি জানো কেন? সে সবসময় রাত জেগে থাকে তোমার কল বা টেক্সটের অপেক্ষায়। ড্রেক, অ্যালিস ফেল করবে। ড্রেক তখন বলে, তুমি হয়তো তাকে ঠিকভাবে জানো না। ট্রিপ বলে, ওহ তাই, তুমি ওকে ফেল হতে দিবে? অবশ্য আমি তো অবাক হচ্ছি না, কারণ তুমি এখনো বদলাওনি। ড্রেক রেগে বলে, তুমি কি চাও ট্রিপ? ট্রিপ বলে, আমি একাই কেন এসব আচরণ দেখছি, সবাই তোমাকে এত পারফেক্ট ভাবে কেন? ড্রেক পালমা, সে কত ম্যাচিওর, অথচ সত্যিটা হলো তুমি আসলে অন্যদের অনুভূতির কোনো কদরই করো না। ড্রেক তখন বলে, আমি যদি সত্যি সত্যি এরকম হতাম তাহলে আমি তাকে বাড়ি নিয়ে যেতাম। ট্রিপ বলে, ও তো এমনিতেই ফেল করবে। ড্রেক বলে, না, ও ফেল করবে না। ট্রিপ রেগে বলে, তুমি কি সেটা জানো? তুমি কি নিশ্চিত? কারণ আমি তো খুব স্পষ্টভাবে এটা দেখতে পাচ্ছি। তোমার একটা টেক্সটই যথেষ্ট, ও সব কিছু ফেলে দিবে। আর তুমি তাকে টেক্সটও করো না, তাই সে কিছুই করে না। সে শুধু ওভারথিংক করে, চিন্তা করে, দুশ্চিন্তায় ডুবে থাকে। সে এখানে আছে, কিন্তু তোমার কারণে থাকার জন্য কোনো চেষ্টা করছে না। তাই প্লিজ শুধু অ্যালিসকে বাসায় নিয়ে যাও। তুমি কি দেখছো না সে নিজেকে কতটা নিচে নামিয়ে ফেলেছে? আর আমি ওকে দোষ দিতে পারি না যখন মানুষ ওকে ডাম বা স্টুপিড বলে অপমান করে। আমি চাই না ও আবার কষ্ট পাক। আমি চাই না ওকে আবার ফেল করতে দেখি। আমি চাই না ওর মুখে সেই হতাশার ছায়া দেখতে। তাই প্লিজ ওকে বাসায় নিয়ে যাও, ভেঙে যাওয়ার আগেই। এখন যা হচ্ছে ও ঠিক সেদিকেই যাচ্ছে। এটা তোমার জন্যই হচ্ছে ড্রেক। তুমি ওর জন্য ভালো না। তুমি অ্যালিসকে ধীরে ধীরে নিচে টেনে নামাচ্ছ। এটা তুমি খুব ভালো করেই জানো। এসব শুনে ড্রেকের অনেক রাগ হয় আর সে কষ্টও পায়। আমারও তার এই অবস্থা দেখে অনেক কষ্ট হচ্ছিল। এরপর সে অ্যালিসের কলেজে আসে আর সে যখন স্যারের সাথে দেখা করতে যায় তখন ড্রেক রুমের বাইরে দাঁড়িয়েছিল আর সে সব কথা শুনতে পায় এবং সে বুঝতে পারে ট্রিপ যা বলেছে সব সত্যি। এরপর কষ্টে বাইরে চলে আসে। অ্যালিস তো আর এসব জানতো না, তাই সে স্বাভাবিক আচরণ করে। ড্রেক মনে মনে বলতে থাকে, আমি কি সত্যিই তোমাকে নিচে টেনে নামাচ্ছি অ্যালিস? তার নিজের উপরই অনেক রাগ হচ্ছিল। এরপর আমাদেরকে বর্তমানে নিয়ে আসা হয়। তখন আমরা দেখতে পাই ড্রেকের ফিয়ন্সে বাইরে যাওয়ার পর ড্রেক আর অ্যালিস কথা বলছে। অ্যালিস জিজ্ঞাসা করে, তুমি কি বললে ড্রেক? ড্রেক বলে, আমি বলেছি তোমাকে দেখতে অন্যরকম লাগছে। অ্যালিস এসে বলে, ও আচ্ছা, এটাকে আমি প্রশংসা হিসেবেই নিচ্ছি। ড্রেক তখন বলে, আমার একটা প্রশ্ন আছে, এটা কি সত্যি যে তুমি আমার কাজিনের সাথে ডেট করছো? অ্যালিস আর ড্রেক দুজনেই দুজনের দিকে তাকিয়ে চুপ করে থাকে। আর এর মাঝেই আজকের এপিসোড শেষ হয়ে যায়। আগামী এপিসোডে আমরা দেখতে চলেছি ড্রেক নিজের জিনিসপত্র গাড়িতে তুলছে। তখন অ্যালিস এসে বলে, তুমি কি চলে যাচ্ছ? আমি কি কোনো ভুল করেছি? ড্রেক বলে, আমার উপর সময় নষ্ট করা বন্ধ করো, আমাকে নিয়ে চিন্তা করা বন্ধ করো। আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এখানে সব কিছু শেষ। তখন তাকে আর কিছু না বলেই সেখান থেকে গাড়ি নিয়ে ড্রেক চলে যায়। আর অ্যালিস চিৎকার করে কান্না করতে থাকে। আসলে এটা একটি অনগোয়িং ড্রামা, তো এটার প্রতি এপিসোড শুক্রবারে আসে। তোমরা যদি এটার নেক্সট এপিসোড দেখতে চাও তাহলে আমাকে বেশি বেশি লাইক আর কমেন্ট করে জানাও। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের এপিসোডে। আল্লাহ হাফেজ।